বাদশাহ যুলকারনাইন পৃথিবীর এমন 1 ইঞ্চি মাটি নাই যেখানে বাদশাহ যুলকারনাইনের ক্ষমতা চলে নাই। আপনার শিমাল হতে মাগরিব, মাশরিক হইতে শিমাল, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত বাদশাহ যুলকারনাইনের ক্ষমতা ছিল, রাজত্ব করেছিলেন, রাজা ছিলেন। 1500 বছর পর্যন্ত ইসলামী শাসক আপনার পৃথিবীর বুকে বাদশাহ যুলকারনাইন রাজত্ব করেছিলেন। বাদশাহ যুলকারনাইন মৃত্যুর আগে তার উজিরকে ডাকলেন। ডাকার পর বাদশাহ যুলকারনাইন বলতেছেন, হে আমার উজির, তুমি শোনো, আমি বাদশাহ যুলকারনাইন তোমার কাছে 2টা অনুরোধ করব, 2টা ওসিয়ত আমি তোমার কাছে করি। আমার 2টা ওসিয়ত আমি তোমার কাছে করতে চাই। বাদশাহ যুলকারনাইন তার উজিরকে ডাকলেন, উজির আপনি এদিকে আসেন। উজিরকে বলতেছেন, আমার 1 নাম্বার ওসিয়ত হলো, আমি যেই দিন মায়ার পৃথিবী ছেড়ে ওই গহীন কবরের উদ্দেশ্যে রওনা দিব, মৃত্যুবরণ হয়ে যাবে, ওই কাফনের ভিতর থেকে আমার একটা হাত তোরা বাহিরে রেখে দিবি, খাটিয়ার ভিতর দিয়ে আমার একটা হাতকে বাহিরে রাখবি। আর 2য় নাম্বার ওসিয়ত হলো, উজির আমি যেই দিন মারা যাব, আমার যে অর্থ সম্পদ, হীরা মণি মুক্তা জহরত যা থাকবে, ওই সম্পদগুলো, টাকা পয়সাগুলো যারা আমার লাশটাকে কাঁধে করে বহন করে কবর পর্যন্ত নিয়ে যাবে, ওরে উজির তুই আমার ওই হীরামণি মুক্তা জহরত, টাকা পয়সা, স্বর্ণ গহনা, ওইগুলো দিয়ে একটা রাস্তা তৈরি করে দিবি। ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার লাশটা কবর পর্যন্ত নিয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মনোযোগ, উজির মাথাটা নিচু করলেন, হঠাৎ করে আবার উঁচু করলেন, করার পর চিন্তা করতেছে, এ কেমন 2টা ওসিয়ত করলো বাদশাহ যুলকারনাইন। এবার বলতেছে, ও হুজুর গো, আমি আপনার কাছে এই 2টা কেন ওসিয়ত করলেন, এই 2টা কথা কেন ওসিয়ত করলেন, আমি আপনার কাছে জানতে চাই। যদি আপনি বেয়াদবি না করেন, যদি আপনি বেয়াদবি না মনে করেন, এই 2টা ওসিয়ত আপনি কেন করলেন আমি জানতে চাই। সবাই একটু তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জোরে সরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ দিবেন বন্ধুগণ। বাদশাহ যুলকারনাইনের উজির বাদশাকে জিজ্ঞাসা করতেছেন, ও হুজুর গো, আপনি যে প্রথমে আমার কাছে ওসিয়ত করেছেন, আপনার মৃত্যুর সাথে সাথে বড়ই পাতার গরম জল দিয়ে আপনাকে গোসল করানো হলো, আপনাকে সাদা কাফন দিয়ে প্যাকেটিং করা হলো, কিন্তু আপনি আপনার হাতটাকে কেন বাহিরে রাখতে বললেন? এর রহস্যটা আমি উজির একটু জানতে চাই। আপনি কাফনের কাপড়ের ভিতর থেকে আপনার হাতটা কেন বাহিরে রাখতে বললেন, এটা একটু আমি জানতে চাই। 1 নাম্বার ওসিয়তের রহস্যটা কি, আপনি এই ওসিয়তটা কেন করলেন, আমি আপনার কাছে একটু জানতে চাই। বাদশাহ যুলকারনাইন উজিরকে ডেকে বললেন, হে উজির, আমি সারা পৃথিবীর বাদশাহ, ইসলামী শাসক বাদশাহ যুলকারনাইন, আমি 1500 বছর আমার হায়াত হইল, আমি 1500 বছরের ভিতরে বাদশাহী করলাম, রাজত্ব করলাম, পৃথিবী শাসন করলাম, পৃথিবীর সব জায়গা আল্লাহ পাক আমাকে দিয়ে ভ্রমণ করাইছেন, সফর করাইছেন, আমি বাদশাহী করলাম, সফর করলাম, কিন্তু আজকে বাদশাহ আমি যুলকারনাইন মায়ার পৃথিবী ছেড়ে চলে গেলাম। ভিতর থেকে প্রাণ পাখিটা, রুহটা আজকে বিদায় নিল। আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে মায়ার পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমার এত সম্পদ, এত সম্পদ, আমি কিছু নিয়ে যেতে পারতেছি না, এই জন্য আমার হাতটা আমি বাহির করে রাখতে বলেছি। আমি আমার হাতটা, খালি হাতটাকে
কাফনের কাপড়ের ভিতর দিয়ে বাহিরে রাখতে বলেছি। পৃথিবীর মানুষদেরকে এটাই জানাতে চাই, আমি বাদশাহ জুলকারনাইন ১৫০০ বছর হায়াত পাইলাম, বাদশাহী করলাম, এরপরেও আমার হাতে একটা টাকা কড়ি, একটা পয়সা, একটা মুদ্রা, একটা স্বর্ণ, একটা কয়েন, একটা টাকা, একটা হীরা, একটা মণি, একটা জহরত আমার সাথে যাবে না, যাবে না, যাবে না। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো, আমি বাদশাহ জুলকারনাইনের মৃত্যু হলো, আমি সাথে কিছু নিতে পারতেছি না। আমার হাত খালি, আমার হাত খালি, আমার হাতের মধ্যে কিছু নাই। এটা আমি পৃথিবীর মানুষকে এক নম্বরে বুঝাতে চাই। দ্বিতীয় নাম্বার ওসিহত করেছিলাম, যারা আমার লাশটা কাঁধে করে আপনার কবর পর্যন্ত নিয়ে যাবে, আর তাদের পায়ের নিচে স্বর্ণ গহনা, টাকা পয়সা, হীরামণি, মুক্তা, জহরত কেন থাকবে বিছাইতে বলেছি, এর পিছনের কারণ হলো, ও উজির শোনো, আমি বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর বুকে আপনার এত অর্থ সম্পদ ছিল, এই অর্থ সম্পদ কবরের জগতে ওই মৃত্যুর পর কোনো কিছু কোনো কাজে লাগে না। যেমনি ভাবে মানুষের পায়ের নিচে ফেলাইয়া রাস্তা তৈরি কইরা যারা আমার লাশটাকে বহন করে কবরে নিয়ে যাচ্ছে, তাদের পায়ের তলায় ফেলে দিয়েছি, কারণ ওটা মূল্যহীন, ওটা মূল্যহীন, ওটার কোনো মূল্য নাই, মূল্য নাই। আল্লাহ পাক ওই কবরে শুধুমাত্র আমল ছাড়া অন্য কোনো কিছুর দাম হবে না, হবে না, হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কবরে দুনিয়ার মালের কোনো দাম আছে নাই। আপনার ভিতরে প্রাণ থাকাকালীন আপনি যতটুকু ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কুরবানির সময় কুরবানি করেছেন, এটা ছাড়া কবরে কিছু যাবে? যাবে। অতএব নেক আমল ছাড়া কবরের ভিতরে কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে, আপনারা কি বলতে পারবেন কোন মুসলমানের কবরে আপনার 2 ক্যারেট সোনা দেওয়া হয়েছে? 2 ভরি সোনা দিছে কবরে, যে সে বেঁচে কিনি কবরে চলবে? ভ্যান গাড়ি রিক্সা দেশে যে কবরে চালাক, সে ভালো মন্দ খাক, দেশে কেউ? কবরে কি কেউ 1 বান্ডিল টাকা দিয়ে আসছে যে সে কবর? আমিন। আপনাকে আমাকে এই ঈদের দিন কুরবানি দেওয়ার কথা বলেছেন আল্লাহ। কেমন কুরবানি দিতে হবে? যেই কুরবানি হযরতে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে কুরবানি করার জন্য নিয়ে গেছিলেন মাঠে, কুরবানি করতে গেলেন, ইসমাঈলকে বললেন, আমি আল্লাহর রাস্তায়, ও ইসমাঈল, আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করতে চাই। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আমার পিতাজি, আপনি আমাকে কুরবানি করবেন, এই কুরবানি করলে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক খুশি হবে বিধায় আমি তোমাকে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ দিবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল কুরবানি হওয়ার জন্য। ইসমাঈল বলতেছে, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমার পিতাজি, আপনাকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম, আপনাকে স্পষ্টভাবে আমি বললাম, আল্লাহ পাক আমাকে কুরবানি করলে যদি আল্লাহ পাক খুশি হয়, আমি ইসমাঈলকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, আমি ইসমাঈলকে যদি আল্লাহর রাস্তায় 1000 বার কুরবানি করতে হয়, ওগো আমার পিতাজি, আপনি শুনে নেন, আমাকে 1000 বার আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, এতে আমার যাররা পরিমাণ কোনো আপত্তি নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আতাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলতেছেন,
ও দুনিয়ার মানুষ, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরা না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা, তারা মরেও অমর, তাদের কোনো মৃত্যু হবে না, তারা মরে না, তারা জিন্দা। আল্লাহ বলতেছেন তারা যে কেমন জিন্দা এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, স্বয়ং আমি আল্লাহ জানি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর পথে শহীদ হবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য যারা জীবন দিয়ে দিবে, যারা আমি আল্লাহর রাসূলকে ভালোবেসে আল্লাহর রাসূলের শান মান ইজ্জতকে উঁচু করার জন্য যারা শরীরের তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দেবে, আল্লাহ তাআলা বলতেছেন ওরা যে মারা গেল তাদেরকে তোমরা মৃত বলো না, তারা প্রকৃতপক্ষে শহীদ এবং তারা কবরের মধ্যে জিন্দা, এবং কবরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিন্দা অবস্থায় আমি আল্লাহ রেখে দিলাম। সুবহান। আল্লাহ পাকের সেই বন্ধু হতে হলে, আল্লাহ পাকের ওলি হতে হলে, আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে হলে আপনাকে সর্বোচ্চ তিনটা জিনিস করতে হবে। তিনটা জিনিস যদি আপনি করতে পারেন আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। এক নাম্বার হলো আপনাকে সালাত আদায় করতে হবে। দুই নাম্বার হলো আপনাকে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তৃতীয় নাম্বার, হিংসা বিদ্বেষ অহংকার দিলের ভিতর রাখা যাবে না। দিলটাকে পাক সাফ পরিশুদ্ধ করে যদি আপনি দুনিয়ার বুকে চলতে পারেন আপনি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কুরবানি শুধুমাত্র ঈদের দিন পশুকে কুরবানি করার নাম কুরবানি নয়। কুরবানি হলো আপনার দিল থেকে হিংসা বিদ্বেষকে আপনি যদি জবাই করে দিতে পারেন, কুরবানি করতে পারেন, এটার নাম বড় কুরবানি। ঠিক কিনা বলেন? দেখতেছি ভাই ভাই পাশাপাশি বাড়ি, বছর বছর হয়ে গেল, মাস কি মাস চলে গেল, বছর কি বছর পার হয়ে গেল, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, কথা বন্ধ। এটার নাম কুরবানির ঈদ নয়। ঈদগাহে আসলাম, নামাজ পড়লাম, চলে গেলাম না। আপনার যে শত্রু আছে, যে আপনার সাথে হিংসা করে, যে আপনাকে নিয়ে বাজে কথা বলে, কটূক্তি করে, তাকে আপনি ঈদের দিন আগে বুকে টেনে কোলাকুলি করবেন। এটার নাম হলো ঈদ। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বলতেছিলাম হযরত ইসমাঈল আল্লাহ পাকের হুকুম মনে করে পিতাজিকে বললেন আপনি আমাকে একবার নয় দুইবার নয় আল্লাহর রাস্তায় 1000 বার কুরবানি করলেও আমি ইসমাঈলের কিঞ্চিত পরিমাণ কোনো আপোষ থাকবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকেও আমরা কুরবানি করব। এই কুরবানি কিভাবে করতে হবে, কেমনে করবেন? শুধু পশু কুরবানি করলে হবে না, আপনার মন থেকে হিংসা বিদ্বেষ অহংকারকেও কুরবানি করতে হবে। আপনার জীবনের অর্থ সম্পদ যেগুলো উপার্জন করেছেন তাই দিয়ে পশু ক্রয় করেছেন, আপনার কিছু অর্থকেও আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। লোক দেখানো কুরবানি করলে আপনার কুরবানি হবে না। শুধুমাত্র মানুষ দেখানো কুরবানি করলে চলবে না, পশু কুরবানি করলে হবে না। দিলকে কুরবানি করতে হবে, অহংকারকে কুরবানি করতে হবে। আপনার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঈদের নামাজের শেষে শেষে কোলাকুলি করতে হবে, একে অপরের সহযোগিতা করতে হবে, দান সদকা বেশি বেশি করতে হবে। এটাও একটা কুরবানি। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া, এটা সবচাইতে বড় কুরবানি। এই জন্য মনে রাখতে হবে ঈদ মানে শুধু ঈদগাহে এসে নামাজ আদায় করার নাম ঈদ না। ঈদ মানে শুধু মসজিদে এসে ঈদগাহে এসে শুধু নামাজ 2 রাকাত পড়লাম, পড়ার পর কোলাকুলি করে চলে গেলাম, এটার নাম ঈদ না। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির পাশে যেই আত্মীয় স্বজন আছে, গরিব দুস্থ আছে, অসহায় মানুষ আছে, তাদের বাড়িতে কি রান্না হলো, তারা খেয়েছে কিনা,
তারা ঈদ কেমন কাটলো, তারা নতুন জামা কিনেছে কিনা, তাদের ঘরে খাদ্য আছে কিনা, তাদের পোশাক আছে কিনা, তাদের কি আছে, এই খোঁজ খবর নেওয়ার নাম হলো ঈদ। একে অপরের থেকে হিংসা বিদ্বেষ ভুলে যে, ভাই ভাই দণ্ড ভুলে যে একসাথে মেলামেশার নাম হলো ঈদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার মনোযোগ দিবেন, এই ঈদগাহে আমরা আসব, সব চাইতে বাড়ি থেকে আমরা বের হওয়ার সময় অতি উত্তম পোশাকটি পরিধান করে আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা ঈদগাহে আসব আর তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার বুকে যারা মুমিন বান্দা হবে, যারা প্রকৃতপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরার জন্য যারা দুনিয়ার বুকে চলবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য যারা মুমিন হবে, আমি আল্লাহ পাকের সুন্দর সেই সাজানো জান্নাতের মধ্যে ঢোকার জন্য যেই সার্টিফিকেট দরকার, যা কিছু দরকার, তা হলো এক নাম্বার, এই দুনিয়ার বুকে আপনাকে অতি আল্লাহর রাসূল এবং পবিত্র কোরআন, এই হাদিস এবং কোরআনের অনুসন্ধান করে চলতে হবে, অনুসরণ করে চলতে হবে। কোরআন এবং হাদিসকে সমন্বয় করে আপনার জীবনকে যদি আপনি চালাতে পারেন, আপনি দুনিয়ায়ও কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন। তবেই আপনি আল্লাহ পাকের সাজানো সুন্দর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমার আল্লাহ মেহমান বানিয়ে দিবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলতেছেন, ওই মুমিন বান্দা হতে হলে, মুমিন গুণ অর্জন করতে হলে, আল্লাহ পাকের জান্নাত পাইতে হলে, আল্লাহ পাকের বন্ধু হইতে হলে, আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরতে হলে, আল্লাহ পাকের কাছে যাইতে গেলে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে, আল্লাহ পাকের মাহবুব হতে হলে, আল্লাহ পাকের বন্ধু হতে হলে তোমাকে দুনিয়ার বুকে পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষার নাম হবে কুরবানি, এই পরীক্ষার নাম হবে ত্যাগ, এই পরীক্ষার নাম হবে হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া। এইটাকে যদি আপনি কুরবানি করতে পারেন, আর আপনার জীবনে অসংখ্য অগণিত পরীক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। আর ওই পরীক্ষার সময় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমাদের মাঝে যত প্রকার বিপদ আসুক না কেন, ওই বিপদের সময় ধৈর্য ধারণের করার কথা একবার বলে দিয়েছেন কে? জবান খুলে বলুন, তার নামটা কি? আল্লাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের মাঝে অনেক বিপদ আপদ আসবে, এই বিপদে যারা ধৈর্য ধারণ করবে এবং বিস-সাবরি ওয়াস-সালাত, এবং বিপদ থাকা সত্ত্বেও যারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবে, আল্লাহ পাক তাদেরকে মুক্তি করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠাইলেন সংকীর্ণ একটা হায়াত দিয়ে, ছোট্ট একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইলেন। আপনাকে আমাকে আবার কবরে যেতে হবে। শুধু ঈদের নামাজ পড়লে হবে না, কুরবানি করলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না। আপনাকে পাশাপাশি মনের হিংসা বিদ্বেষকে ভুলে যে আপনার আত্মীয় স্বজন, এলাকার মধ্যে অসহায় দুস্থ মানুষদের সহায় হওয়ার নাম হলো মুমিন বান্দা। মুমিন না হয়ে কবরে গেলে তো শাস্তি আছেই, তবে কবর থেকে পালাবার কোনো জায়গা নাই। আপনাকে কবরেই যেতে হবে, জন্মেছি ভাবে যেতে হবে। তবে কোথায়? ওই কবরে। ওই কবর থেকে, মৃত্যু থেকে পালাবার মতন কোনো রাস্তা নাই। মৃত্যু থেকে পালাবার কি কোনো রাস্তা আছে? নাই। যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা বলেন? যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আর আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাসী যে আমরা শুধু দুনিয়ার বুকে থাকবো না, মৃত্যুবরণ করে আমাদের পরকাল আখিরাত, সেখানে আমাদের বিচার হবে।